ওসামা বিন লাদেনের মৃত্যুর শেষ কয়েকটি ঘন্টায় কি ঘটেছিল তা আজও পৃথিবীর মানুষের কাছে রহস্য। কিভাবে পাকিস্তানের সেনাবাহিনী, রাডার, পুলিশ প্রশাসন সবকিছুই ফাঁকি দিয়ে মাত্র মাটি থেকে 2 ফুট উচ্চতায় বিশেষ প্রযুক্তির 2টি হেলিকপ্টার এসে ওসামা বিন লাদেনকে ঘায়েল করেছিল। এই ঘটনার প্রত্যক্ষ সাক্ষী পিটার বার্গনের ম্যানহান্টের ঘটনাগুলোর বিস্তারিত জানতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বিন লাদেনের পরিবার তখন রাতের ঘুমের প্রস্তুতি নিচ্ছিল। পাকিস্তান এবং আফগানিস্তানের সময়ের মধ্যে 8 ঘন্টা ব্যবধান হওয়ায় ওসামা বিন লাদেন যে জালালাবাদ শহরে বাস করতেন সেখানে তখন বাজছিল 10টা 30 মিনিট। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত 23 জন সদস্য 2টো ব্ল্যাক হক প্রযুক্তির হেলিকপ্টারে চড়ে ঘায়েল করার জন্য তখন রওনা দিয়েছে। ওসামা বিন লাদেনের উপর লেখা বহুল পঠিত বইয়ের ম্যানহান্টের লেখক পিটার বার্গেন লিখেছেন, ওই 2টো হেলিকপ্টার থেকে খুব কম তাপমাত্রায় তাপ নির্গত হচ্ছিল, কারণ সেগুলো বিশেষ প্রযুক্তি দ্বারা তৈরি। সেই হেলিকপ্টারের পাখায় যে ব্লেডগুলো ব্যবহার করা হয়েছে সেগুলোও অত্যাধুনিক বিশেষ প্রযুক্তির, যার ফলে শব্দ হচ্ছিল খুবই কম। আর মাটি থেকে কয়েক ফুট উচ্চতায় হেলিকপ্টারগুলো পাকিস্তানের রাডার ফাঁকি দিয়ে এগিয়ে আসছিল। ওসামা বিন লাদেনকে খুঁজে বের করার জন্য সর্বপ্রকার শক্তি নিয়োগ করেছিল আমেরিকা। পাকিস্তানের সীমানা পেরোনোর পরেই পেশর থেকে উত্তর দিকে ঘুরে যায় হেলিকপ্টার 2টো। অটোবাদে পৌঁছাতে সময় লেগেছিল প্রায় 1.5 ঘন্টা। উপর থেকে ড্রোনের মাধ্যমে পুরো ঘটনা নিচ্ছকে দেখছিলেন বারাক ওবামা। তিনি নিজে বলেন, এই 45 মিনিট আমার জীবনের সবচেয়ে দীর্ঘ সময়। বারাক ওবামা নিজে ব্যক্তিগতভাবে আরো 2টো হেলিকপ্টার পাঠিয়েছিলেন যাতে কোনোভাবেই এই অপারেশনটি মিস না হয়। এমনকি পাকিস্তানের সেনাবাহিনীর সাথেও যুদ্ধ বেঁধে গেলে যাতে যুদ্ধ করতে করতে 4টি হেলিকপ্টার অন্তত আফগানিস্তানের সীমানায় ঢুকে পড়তে পারে, কেননা আফগানিস্তান তখন ছিল আমেরিকার আন্ডারে। কিন্তু শুরুতেই ব্যর্থ হয় আমেরিকান সেনাবাহিনী। সর্বপ্রথম যে হেলিকপ্টারটি ওসামা বিন লাদেনের বাড়ির সামনে ল্যান্ড করতে গিয়েছিল সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ওসামা বিন লাদেনের দেওয়ালের সাথে ধাক্কা খেয়ে ব্লেডগুলো ভেঙে যায়। তবে পাইলট কায়দা করে কোনোভাবে সবাইকে অক্ষত অবস্থায় সেখান থেকে নামিয়ে আনেন। সিল টিমের সদস্যরা শুরুতেই ওসামা বিন লাদেনের বাড়ির 2তলায় ওঠার সময় লাদেনের 23 বছর বয়সী ছেলে নিষ্পাপ খালিদকে নৃশংসভাবে হত্যা করে। পিটার বার্গেন আরও লিখেছেন, লাদেনের শোয়ার ঘরে একটা তাকের উপরে কয়েকটা AK-47 ও মালকোভার পিস্তল রাখা ছিল। কিন্তু বিন লাদেন সেদিকে না গিয়ে আগে লোহার দরজা খুলে দেখতে চেষ্টা করেছিলেন যে বাইরে কিসের এত সরগোল হচ্ছে। একজন সিল সদস্য তাকে দেখে ফেলেন। সিঁড়ি বেয়ে উঠে তিনি লাদেনের দিকে ধাওয়া করেন। মুহূর্তের মধ্যেই লাদেন ঘুরে গিয়েছিল, কিন্তু তখনই বড় ভুল করেন তিনি। লোহার দরজা বন্ধ করেনি, যেটা কিছুক্ষণ আগে লাদেন খুলেছিল। কয়েক সেকেন্ডের মধ্যে ওই সিল সদস্যরা ঘরের মধ্যে ঢুকে পড়েন। লাদেনের স্ত্রী আমাল আরবি ভাষায় চিৎকার করে কিছু একটা বলে স্বামীর সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। সিল সদস্যরা এক মুহূর্তেও দেরি না করে লাদেনের স্ত্রীর উপরে গুলি চালায়। আর এতে বিন লাদেন কোনো প্রতিরোধ করার চেষ্টাই করেননি, কারণ তিনি হতভম্ব হয়ে গিয়েছিলেন। আর সিল সদস্য যখন বুঝতে পারলেন যে একে একে 2টি গুলি লাদেনের স্ত্রীর বুকে লেগেছে, তখন সেই একই স্থানে ডাবল ট্যাপ শট চালান। এর ফলে তার স্ত্রীর বুক ভেদ করে বিন লাদেনের বুকও ঝাঁঝরা হয়ে যায় গুলিতে। নিকোলাস সিমিডিল লিখেছেন, একজন স্পেশাল অপারেশন অফিসার আমাকে বলেছিল যে বিন লাদেনকে জীবন্ত ধরা অথবা তাকে নিজেদের হেফাজতে নেওয়ার কোনো পরিকল্পনাই তাদের ছিল না। লাদেনকে মেরে ফেলার সিদ্ধান্তটা ওই জায়গা থেকে দাঁড়িয়ে নেওয়া হয়নি, বরং অনেক আগে থেকেই ঠিক করে রাখা হয়েছিল। পিটার বার্গেন আরো লিখেছেন, সিল টিমের সদস্যরা বিন লাদেনের মৃতদেহ সিঁড়ি দিয়ে টেনে হিঁচড়ে নিচে নামিয়ে আনেন। গোটা সিঁড়িতে রক্ত পড়ছিল। বাকি সিল কমান্ডাররা বিন লাদেনের বাসভবনের কম্পিউটার, মোবাইল ফোন আর হার্ড ডিস্কগুলো একত্রিত করছিল যাতে সেগুলো পরীক্ষা করিয়ে আল কায়দার কার্যপ্রণালী এবং ভবিষ্যৎ পরিকল্পনা জানা যায়। বিন লাদেনের মৃতদেহটা যখন হেলিকপ্টারের উপরে শুয়ে রাখা হয়েছিল তখন উপর থেকে যেই ড্রোনের চোখ ওসামা বিন লাদেনের উপরে নজরদারি করছিল, আর যেই ড্রোনটা মূলত সরাসরি বারাক ওবামা নিজেই নিয়ন্ত্রণ করেছিল, সেই ড্রোনটা খুব কাছাকাছি এসে নিশ্চিত হয় আদৌ ওসামা বিন লাদেন মরেছে কিনা। যখন বারাক ওবামা তার টিমের মাধ্যমে 100% নিশ্চিত হন যে ওটাই ওসামা বিন লাদেনের লাশ, তখন তিনি এক মুহূর্তেও দেরি না করে রাষ্ট্রের প্রত্যেকটি টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দিয়ে সরাসরি হোয়াইট হাউসে নিয়ে যায়। হোয়াইট হাউস থেকে প্রেসিডেন্ট বারাক ওবামার বক্তব্য প্রচার হতে শুরু হলো। প্রথমে অনেকেই মনে করেছিল ওবামা নিশ্চয়ই লিবিয়া বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ তথ্য দিতে যাচ্ছেন, কিন্তু সবাইকে ভুল প্রমাণ করে ওবামা এমন একটি তথ্য দিল যা শোনার জন্য কেউই প্রস্তুত ছিলেন না। তিনি জানান, দীর্ঘ 1 দশকের অভিযান শেষে আল কায়দার নেতা ওসামা বিন লাদেনকে হত্যা করতে সক্ষম হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সুপ্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর সেই সাথে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে
পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।